এক পলকেই জীবনের চেহারা বদলে যেতে পারে। সকালের শুরুটা হয়তো খুব সাধারণ, কেউ চা খাচ্ছে, কেউ অফিসের কাজ সামলাচ্ছে, আবার কেউ পরিবারের সাথে হাসি ঠাট্টায় সময় কাটাচ্ছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ চারপাশ বদলে যায়। পৃথিবী কেঁপে ওঠে, ভবন দুলতে থাকে, আসবাবপত্র নিচে পড়ে যায়, আর মানুষের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। যান বাঁচাতে সবাই যে যার মতো ছুটে পালায়। এই ভয়ঙ্কর মুহূর্তগুলোর কোনো শব্দ না করেই নিষ্প্রাণ ক্যামেরাগুলো সবকিছু ধরে রাখে, যা পরে ভূমিকম্পের প্রকৃত ভয়াবহতা বুঝতে সাহায্য করে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব ইতিহাসে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ভূমিকম্পের সিসিটিভি ধরা বাস্তব দৃশ্য। চলুন শুরু করা যাক। 2019 সালের 22 এপ্রিল ফিলিপাইনের ক্লার্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সবাই তখন রুটিনের মতোই ফ্লাইটের অপেক্ষায় ছিল। যাত্রীরা লাইনে দাঁড়িয়ে চেক ইন করছিল, কেউ ফোনে ব্যস্ত, কেউ বা পরিবারের সাথে কথা বলছিল। ঠিক সেই সময় হঠাৎ করে পুরো টার্মিনাল কেঁপে ওঠে। 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মুহূর্তেই সব কিছু উলটপালট হয়ে যায়। ভবন দুলতে থাকে, গ্লাস কাঁপতে থাকে, আর ভেতরে থাকা শত শত মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। সিসিটিভিতে দেখা যায় টার্মিনালটি যেন চোখের সামনে একটি বিশৃঙ্খলায় পরিণত হয়েছে। কেউ দৌড়াচ্ছে, কেউ নিচে পড়ে যাওয়া জিনিস থেকে বাঁচছে। ছাদের দিক থেকে আসা বিশাল ধ্বংসাবশেষ হঠাৎ নিচে পড়ে বহু যাত্রীকে ভয়ঙ্কর ঝুঁকির মুখে ফেলে দেয়। একজন যাত্রীকে দেখা যায় সিকিউরিটি লাইনে দাঁড়ানো অবস্থায়। ধসে পড়া অংশ তার মাথার ওপর প্রায় পড়ে যাচ্ছিল। এক পর্যায়ে লাইট ফিক্সচার ছাদ থেকে ছিটকে নিচে পড়ে, যা মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুজন নারীকে গুরুতর আহত হওয়ার হাত থেকে রক্ষা পায়। মুহূর্তের মধ্যে শান্ত বিমানবন্দর একটি সত্যিকারের দুর্যোগের স্থানে রূপ নেয়। 2022 সালের 1 জুন চীনের সিচুয়ান প্রদেশের ইউয়ান শহর শক্তিশালী 6 মাত্রার ভূমিকম্প। কিন্তু এই ঘটনার মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো ছিল মানুষের দ্রুত প্রতিক্রিয়া ও সিসিটিভি ফুটেজে দেখায় লুয়ান মিডল স্কুলের ছাত্র সাইরেন বাজামাত এক মুহূর্ত দেরি না করে সবাই একযোগে টেবিলের নিচে আশ্রয় নিয়েছে। তাদের পদক্ষেপ এতটাই দ্রুত এবং সুশৃঙ্খল ছিল যে দেখলেই বোঝা যায় এরা আগেই নিয়মিতভাবে জরুরি প্রস্তুতির অনুশীলন করেছিল। 2025 সালের 21 নভেম্বর শুক্রবার সকাল 10:38 বাংলাদেশের রাজধানী ঢাকা, যেখানে 1 কোটিরও বেশি মানুষ বাস করে। সাপ্তাহিক ছুটির দিন, হয়তো মানুষ পরিবারের সাথেই সময় কাটাচ্ছিল, নামাজ পড়ছিল কিংবা বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই গোটা দেশ কেঁপে ওঠে। রিক্টার স্কেলে 5.5 থেকে 5.7 মাত্রার ভূমিকম্প, যা গত 2 দশকে বাংলাদেশের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। কেন্দ্রবিন্দু ছিল ময়মনসিংহের মাধবী উপজেলা, ঢাকা থেকে মাত্র 27 কিলোমিটার দূরে। ভূমিকম্প চলেছিল টানা 26 সেকেন্ড, যা অনেক মানুষের কাছে মনে হয়েছিল যেন ঘন্টার পর ঘন্টা কেটে গেছে। আর এই সময়টাতে সিসিটিভি ক্যামেরাতে এমনই সব ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ে। তবে আরও ভয়ের ব্যাপার হলো এই অঞ্চলে আরও বড় ভূমিকম্পের ঝুঁকি আছে, কারণ বাংলাদেশ অবস্থিত ভারতীয় ইউরেশীয় এবং বার্মিজ টেকটনিক প্লেটের সংযোগস্থলে। 2018 সালের 28 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ এক সাধারণ বিকেল, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই পুরো দ্বীপ ডুবে যায় এক দুঃস্বপ্নে। হঠাৎ আঘাত হানে 7.5 মাত্রার একটি ভয়ঙ্কর ভূমিকম্প। প্রথম ঝাঁকুনি শেষ হতেই মানুষ বুঝতে পারে এটা শুধু ভূমিকম্প নয়, এরপরেই আসছে আরও ভয়ঙ্কর কিছু। কয়েক মিনিটের ব্যবধানে উপকূলের দিকে দেখা যায় 5 ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে। সবাই ভেবেছিল এটাই হয়তো শেষ, কিন্তু না। হঠাৎ সমুদ্রের বুক চিরে উঠে আসে 18 ফুট উচ্চতার এক দানবীয় সুনামি। সামনে যা পায় সবকিছু গিলে খেতে শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল মানুষ কোনো অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। পরের সেকেন্ডেই পুরো পরিবেশ অস্থির হয়ে যায়। ছাদ থেকে জিনিসপত্র পড়ছে, মানুষ ছুটছে চারদিকে। কেউ টেবিলের ওপর দিয়ে লাফিয়ে নিজের জীবন বাঁচাতে চাইছে, আবার কোথাও দেখা যাচ্ছে মেঝের টাইলস ফেটে ওপরে উঠে আসছে। বন্দরের পাশে সিকিউরিটি ক্যামেরা প্রায় ভেসে যাওয়ার উপক্রম। বিশাল ক্রেনগুলো সমুদ্রের খেলনার মতো উল্টে রাস্তায় আছড়ে পড়ছে। উপকূলের দিকে সমুদ্রের প্রাণীরা পর্যন্ত তীরে উঠে আসতে শুরু করে, যেন প্রকৃতিও আতঙ্কে দিশেহারা। দুঃখজনকভাবে এই বিপর্যয়ে হাজার হাজার ভবন ধসে পড়ে এবং মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় এক ভয়াবহ মানবিক পরিস্থিতির। 2018 সালের 18 জুন ঘটে 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, একটা ক্যাফেতে কিছু বিড়াল ভূমিকম্প হওয়ার আগেই টের পেয়ে গিয়েছিল।
সিসিটিভিতে দেখা যায় বিড়ালগুলো কিছু একটা অনুভব করে তাদের বিছানা থেকে লাফিয়ে নামছিল, আর তারপরে ভূমিকম্প শুরু হলে সব বিড়ালগুলো চারদিকে ছুটে পালায়। তবে মাটি ভূমিকম্প থামার সাথে সাথেই আবার শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু এটা কি করে সম্ভব? ইউএস ফিজিওলজিক্যাল সার্ভের তথ্য মতে ভূমিকম্প দুই ধরনের তরঙ্গ নিঃসরণ করে, প্রাথমিক প্রিওয়েভ এবং শক্তিশালী অ্যাসওয়েভ। প্রাণীরা প্রিওয়েভ অনুভব করতে পারে, কিন্তু মানুষ পারে না, তাই বিড়ালরা আগের থেকেই সেগুলো টের পেয়ে যায়।